नमस्कार सकल दर्शक बंधु के मौमिताज टिউটোরিয়ালে আরও একবার সকলকে জানাই স্বাগত। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্বরসন্ধি। অকার কিংবা আকারের পর হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকলে উভয়ে মিলে ওকার হয় এবং ওকার পূর্ববর্ণে যুক্ত হয়। অর্থাৎ কি, একটি উদাহরণের মাধ্যমে বোঝাই। নীল যুক্ত উৎপলম। এই নীল যুক্ত উৎপলম এইটা কিন্তু অকারটা এই হস্যকারের সাথে যুক্ত হয়ে ল, এটা লো হয়ে গেল। যেরকম নীলোৎপলম। আমি এখানে দেবনাগরী হরফে দেখিয়েছি, কারণ অনেকেই চায় দেবনাগরী হরফে লিখতে, কিন্তু তারা সঠিকভাবে লিখতে না পারার কারণে ভুল হয়ে যায়, তাই আমি কিছুটা দেবনাগরী হরফেই লিখে দেখালাম। তো নীলযুক্ত উৎপলম, নীলোৎপলম, অযুক্ত হস্য হয়ে হলো এটা ওকার। নবযুক্ত উড়া, এখানে দীর্ঘও আছে কিন্তু দীর্ঘ আর ঢয়শূন্য আকার, সেটা হয়ে গেল নবউড়া। এই বয়ে ওকার, নবউড়া। মহাযুক্ত উৎসব, মহোৎসব, এই হয় আকারটা হয়ে গেল ওকার, মহোৎসব। গঙ্গা যুক্ত উর্মি, গঙ্গর্মি, এই গঙ্গাটা হয়ে গেল গঙ্গর্মি। এখানে কিন্তু পাশে আমি দিয়ে রেখেছি, ঠিক আছে? যাদের বুঝতে অসুবিধা হবে এটার সাথে এটা রিলেট করে দেখে নিতে পারবেন। পরেরটা হচ্ছে অকার কিংবা আকারের পর রিকার থাকলে উভয় মিলে অর হয়। যেরকম হিমযুক্ত ঋতু, হিমর্তু, এটা কি হলো হিমর, অর হয়ে গেল, রি অযুক্ত রি হয়ে হলো অর। হিমযুক্ত ঋতু, হিমর্তু। রাজা যুক্ত ঋষি, রাজর্ষি, এটা কিন্তু রেফ আছে প্রত্যেকটা, দেখো সি এর মতো। হ্যাঁ, মহাযুক্ত ঋষি, মহর্ষি। শাযুক্ত ঋষি, ষর্ষি। কেমন? তাহলে এই যে হিম যুক্ত ঋতু, অযুক্ত রি হলো অর, আবার রাজা যুক্ত ঋষি, এখানে আযুক্ত রি হলো, তাহলে হয়ে গেল অর। এইগুলো কিন্তু কি হচ্ছে না, একদম পরের বর্ণটার মাথায় কিন্তু রেফ হয়ে জুড়ে যাচ্ছে। পরেরটা ঋত শব্দ পরে থাকলে অর না হয়ে আর হবে। যদি এই একইভাবে তৃতীয় তৎপুরুষ সমাস হয়, এবং তৃতীয় তৎপুরুষ সমাসে কি হবে, শীতা যুক্ত ঋত, শীতার্থ, এখানে অর না হয়ে আর হলো। ক্ষুধা যুক্ত ঋত, ক্ষুধার্ত, এই ধা আর রি মানে আকার আর রিটা যোগ হয়ে আর, ক্ষুধার্ত। তৃষ্ণা যুক্ত ঋত, তৃষ্ণার্ত, শোক যুক্ত ঋত, শোকার্ত।